আসসালামু আলাইকুম। রিসেপ তাইয়েপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, সমগ্র বিশ্বের মুসলমানদের নিকট জনপ্রিয় এক নেতা। সবসময় বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত মুসলমানদের নিয়ে বক্তব্য দেন। কোরআনে হাফেজ এই নেতা যাত্রাপথে আজানের ধ্বনি শুনলেই গাড়ি থামিয়ে আমাদের শরীক হন। ইন্টারনেটের কল্যাণে ওনার কোরআন তেলাওয়াতের দৃশ্যও আমরা দেখি। জালামে ইসলামী বক্তব্যের জন্য উনি তুরস্কে প্রসিদ্ধ। বর্তমান তুরস্কের ইসলামিক রক্ষণশীলতা মডেলের রূপকার উনি। ওনার এসব কার্যকলাপ দেখে বিশ্বের মুসলমানরা মনে করেন এরদোগানের মুসলিম বিশ্বের নেতা, মুসলমানদের ত্রাণকর্তা। কিন্তু আসলে কি তাই? বাস্তবের এরদোগানের কিছু কার্যকলাপ এখানে তুলে ধরলাম। প্রথমত, 1 বছরের বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধে ইসরায়েলের গণহত্যা ধ্বংসযজ্ঞ বন্ধে এরদোগান বিবৃতি দেওয়া ছাড়া কার্যকরী কিছুই করেনি। গাজা যুদ্ধ বন্ধে এরদোগান কোনো পদক্ষেপই নেয়নি। ইসরায়েলের সবচেয়ে বড় মুসলিম বাণিজ্যিক অংশীদার এই এরদোগানের তুরস্ক। জনমতের চাপে ইসরায়েলের রপ্তানি বন্ধ করলেও গোপন ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য করার তথ্য এখন প্রকাশ হয়ে পড়েছে। দ্বিতীয়ত, এরদোগান বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিয়ে প্রায়শ বক্তৃতা দিলেও নিজ দেশে কুর্দিশ মুসলমানদের উপর নিয়মিত নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এমনকি সিরিয়া, ইরাকে প্রবেশ করেও কুর্দিশদের উপর বিমান হামলা চালান। কুর্দিশদের তুরস্কে দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্বে পরিণত করেছেন। কুর্দিশদের স্বায়ত্তশাসনের দাবিকে কাশ্মীরের মতো নির্যাতন করে দমন করা হচ্ছে, অথচ কুর্দিশরা সুন্নি মুসলমান। ইসলামের অনেক আধ্যাত্মিক সাধক ও প্রসিদ্ধ ব্যক্তির জন্ম হয়েছে এই কুর্দিশ সম্প্রদায় থেকে। ক্রুসেড তথা ধর্মযুদ্ধে জেরুজালেম ও পবিত্র বাইতুল মুকাদ্দাস বিজয়ী গাজী সালাউদ্দিন ছিলেন একজন কুর্দিশ। কথিত আছে, ক্রুসেডে পরাজয়ের প্রতিশোধ নিতে ব্রিটিশরা কুর্দিস্তানকে তুরস্ক, ইরাক, সিরিয়া, ইরানের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, যাতে ভবিষ্যতে কোনোদিন কুর্দিদের রাষ্ট্র প্রতিষ্ঠা হতে না পারে। তৃতীয়ত, সিরিয়ায় সাম্প্রতিক যে বিদ্রোহী গ্রুপটি হামলা চালিয়ে আসাদ বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে, ঐতিহাসিক আলেপ্পো শহর দখল করেছে এবং দামেস্ক দখলের পথে অগ্রসর হচ্ছে, এই বাহিনীর সাম্প্রতিক হামলার নেতৃত্বে রয়েছে এরদোগান বা তুরস্ক। ইসরায়েল গাজার গণহত্যা তথা যুদ্ধ বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে। পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রায় 1.5 লক্ষাধিক নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে। ইসরায়েল লেবাননেও ভয়াবহ হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করিতেছে। লেবাননের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। গাজা ও লেবানন ইসরায়েলি হামলা এখন অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের মুসলমানদের এই সংকটময় মুহূর্তে এরদোগান গাজায় লেবাননের যুদ্ধ বন্ধের কোনো পদক্ষেপ না নিয়ে আরেকটি যুদ্ধ সৃষ্টি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে। কারণ আসাদের পতন হলে কিংবা বিদ্রোহের বিজয়ী হলে আখেরে লাভ হবে ইসরায়েলের। মনে হয় ইসরায়েলকে সহায়তা করতে এরদোগান গোপনে এই মিশনে নেমেছেন। আশা সরকারের পতন হলে ইসরায়েলের একটি শত্রু কমে যাবে। ইসরায়েল পৃথিবীর একটি বড় শত্রুকে ধ্বংস করার জন্য এরদোগান বা তুরস্কের মাধ্যমে তার মিশন বাস্তবায়ন করিতেছে। এরদোগানের মতো নেতাদের জন্যই ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের রাজত্ব করিতে পারিতেছে। মুসলমানদের কবে ঘুম ভাঙবে? মুসলমানদের উচিত এরদোগানের বক্তৃতার বিবৃতি না শুনে ওনার কার্যকলাপগুলি দেখা। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এই চ্যানেলটি নতুন, মাত্র 6 মাসে 500 সাবস্ক্রাইব অতিক্রম হয়। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আবারও ধন্যবাদ।